এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সিক্সের ক্লাস সিক্সের বেঙ্গলি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের জন্য এই সিলেবাসটা। তো বিশেষ করে প্রাইভেট স্কুল নয়, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্বীকৃত গভর্নমেন্ট স্কুল রয়েছে সেই স্কুলগুলির জন্য হচ্ছে এই সিলেবাসটা। তো এই সিলেবাসটা এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা 2024-2025-এর যে সিলেবাস সেটা প্রত্যেক ক্লাসে দিয়েছি, শুধুমাত্র ক্লাস সিক্সেরই রয়ে গিয়েছিল। আর এটার জন্য অনেক কমেন্ট এসেছে, তাই এর জন্য এই এই সিলেবাস নিয়ে এই ভিডিওটা দিচ্ছি। তবে তোমরা সিলেবাসের জন্য তোমরা হচ্ছে এইগুলোকে ইমেজ ফরম্যাটে বা হচ্ছে ফটোগুলি তোমরা পেয়ে যাবে। এইগুলি এটা তো পিডিএফ ফরম্যাটে রয়েছে। ফেসবুক গ্রুপের মধ্যে তোমরা জয়েন করতে পারো, যেখানে হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস বলে দেওয়া রয়েছে। সেটার মধ্যে তোমরা যদি চলে যাও তাহলে সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে এইগুলিকে। আমি হচ্ছে পেজ ইমেজ ফরম্যাটে আমি দিয়ে দেবো, এবং পেজেও পেয়ে যাবে। ত্রিপুরা স্কুল ক্লাসেস পেজ রয়েছে, সেই পেজের মধ্যেও তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তোমরা হচ্ছে নতুন একটি চ্যানেল এডু অর্কাতে তোমরা জয়েন করতে পারো। সেখানের মধ্যে ছোট ক্লাসদের জন্য ক্লাস করানো হয়, সেটাতে তোমরা জয়েন করতে পারো। তো এখানে দেখো প্রথমেই রয়েছে ক্লাস সিক্সের হচ্ছে চয়নিকা বইয়ের নাম, আর এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট 2024-2025-এর। তো সাময়িক পরীক্ষা তোমাদের অবশ্যই চলে গিয়েছে, যেটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 হচ্ছে জুলাই জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে বেশিরভাগ স্কুলের মধ্যেই হয়েছে, যেখানের মধ্যে সেই পিরিয়ডিক টেস্টের মধ্যে সিলেবাসটা ছিল তোমাদের পদ্য থেকে লবকুশের রামায়ণ গান, তালগাছ, তারপর হচ্ছে গদ্য থেকে বজরায় ডাকাতি, তারপর হচ্ছে ইতর প্রাণীদের দয়া। চিঠিপত্রের মধ্যে রয়েছিল আসন্ন পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে মায়ের কাছে পত্র লেখো, এটা ক্লাস সিক্সের। আর রয়েছিল খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে ছোট ভাইকে চিঠি লেখো। পাঠ্যাংশের ব্যাকরণ আমি সবাইকে বলেছি যে পাঠের শেষে যে ব্যাকরণগুলি থাকে, যেমন হচ্ছে বাক্য রচনা, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, তারপর হচ্ছে কারক বিভক্তি, এই সব বিষয়গুলিকে বলা হয় তাকে পাঠ্যাংশের ব্যাকরণ। তো এগুলো হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। আর হচ্ছে বুধ পরীক্ষণ মানে হচ্ছে প্যাসেজ পড়ে তার উত্তর করা। এটা ছিল তোমাদের পিরিয়ডিক টেস্ট 1-এর। তারপর হচ্ছে সান ষান্মাসিক পরীক্ষা, যেটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন লাস্ট উইক অফ সেপ্টেম্বরের লাস্টের দিকে। তোমরা অলরেডি তোমরা রুটিন পেয়ে গিয়েছো, তোমাদের হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্য সিলেবাসটা পদ্য থেকে হচ্ছে দেখে নাও। পদ্যের মধ্যে হচ্ছে সাগর তর্পণ, মা, ছেলেবেলা হচ্ছে গদ্য থেকে, লালু হচ্ছে গদ্য থেকে থাকছে এইগুলি। আর অনুচ্ছেদ রচনার মধ্যে হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতৃভাষা, পাঠ্যাংশের ব্যাকরণ, বুধ পরীক্ষণ, এবং হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে যে সমস্ত অধ্যায়গুলি ছিল সেগুলি হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। এই গেল এখানের তোমাদের হাফ ইয়ারলি এক্সামের বেঙ্গলের সিলেবাস। এবার আমি এখানের মধ্যে একটি কথা বলে রাখি, তোমাদের যে হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, এটাও যদি শিখো তাহলেও কমন পাবে। স্বামী বিবেকানন্দ শিখো তাহলেও কমন পাচ্ছ, মাতৃভাষাও কমন পাচ্ছ। তার মধ্যে থেকে আমি বিশেষ করে বলবো যে দৈনন্দিন জীবনের বিজ্ঞানটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর হচ্ছে তোমাদের একটি কথা, তোমরা যদি প্যাসেজ পড়ে তোমাদের প্রশ্ন করতে সুবিধা হয়, তাহলে লাস্টে এই অনুচ্ছেদ রচনার সঙ্গে হচ্ছে তোমাদের এই বুধ পরীক্ষণের একটি প্যাসেজ দেওয়া থাকবে। সেটার মধ্যে থেকে অথবা দেওয়া থাকবে তুমি হয়তো রচনা দিতে পারো, মানে অনুচ্ছেদ রচনা, নয়তো হচ্ছে বুধ পরীক্ষণ, মানে প্যাসেজ পড়ে তার উত্তর দেওয়া। তো প্যাসেজ পড়ে উত্তর দেওয়াটাই হচ্ছে সবচেয়ে স্টুডেন্টদের কাছে সুবিধাজনক। তো তোমরা সেটা করতে পারো। আর তোমরা এটা করতে পারো যে তোমাদের অভ্যাসের কারণে তোমাদের জীবনে কোনো কিছু শেখার জন্য তোমরা হচ্ছে অনুচ্ছেদ রচনাগুলো কিন্তু শিখতে পারো, ট্রাই করতে পারো তোমরা। তো আমি বলবো যে কোনো একটি রচনা তোমাদেরকে শিখে নেওয়ার জন্য। আর বাকি হচ্ছে যখন সময় আসবে তখন তো দেওয়া যাবেই, বুধ পরীক্ষণ যদি আসে। এইগুলি আমি এখানে আর সাময়িক পরীক্ষা পিরিয়ডিক টেস্ট 2 এর কথা বলছি না, পরবর্তী সময়ে একটি ভিডিওতে না হয় বলে দেবো। আজকের এই ভিডিওতে আমি শেষ করার চেষ্টা করছি তোমাদের বাকি সাবজেক্টগুলি। তো এখানে যাদের কোকবরক রয়েছে, তোমরা কোকবরকগুলির এখানে দেখে নিতে পারো। তোমাদের কবিতা এবং তোমাদের যে গদ্য সেগুলোকে কি বলা হয় অতটা আমার জানা নেই, তাই এর জন্য তোমাদের এই জায়গাতে একটু সময়ের জন্য আমি পোজ দিচ্ছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিয়ে পরীক্ষায় যেতে পারো। তারপর রয়েছে ইংরেজি। আসছে দেখে নাও। এখানে রয়েছে ক্লাস 6 ইংলিশ। এখানে তোমাদের দুটি বুক রয়েছে, যেখানে হচ্ছে হানি শাকল
তারপর হচ্ছে এ প্যাক্ট উইথ দ্য সন, এই বই। তো এই বইয়ের থেকে হচ্ছে দেখে নাও পিরিয়ডিক টেস্ট 1-এর জন্য তোমাদের যেটা ছিল। পিরিয়ডিক টেস্ট কিসের জন্য এখন আমি বলছি, যেহেতু পিরিয়ডিক টেস্ট 1 চলে গিয়েছে, তারপরও কারণ হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে লাস্টে বলে দেওয়া হয় যে অল টপিক বা অল চ্যাপ্টার পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে যা যা ছিল সেগুলো কিন্তু তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। তাই তোমাদের তো অবশ্যই জেনে নেওয়া ভালো যে পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে কি কি ছিল। হু ডিড প্যাট্রিকস হোমওয়ার্ক, তারপর হচ্ছে হাউ দ্য ডগ ফাউন্ড হিমসেলফ এ নিউ মাস্টার, তারপর হচ্ছে পোয়েট্রি থেকে এ হাউস এ হোম, তারপর হচ্ছে দ্য কাইট। সাপ্লিমেন্টারি থেকে হচ্ছে, সাপ্লিমেন্টারি মানে হচ্ছে যে পরের 2 নম্বর যেটা বুক সেটা এ টেল অফ টু বার্ডস, তারপর হচ্ছে দ্য ফ্রেন্ডলি মঙ্গোস, দ্য দ্য শেপার্ডস টিজার্স, তারপর হচ্ছে দেখে নাও টিজার। তারপর হচ্ছে রাইটিং থেকে নোটিশ রাইটিং, মেসেজ রাইটিং, স্টোরি রাইটিং, তারপর হচ্ছে ডিকটেশন, এগুলি থাকছে রাইটিং থেকে। গ্রামার থেকে হচ্ছে খুবই কম রয়েছে, যেগুলো হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, নাউন অ্যান্ড টেন্স। তো টেন্সের মধ্যে অনেকগুলি বিষয়, নাউনের মধ্যে হচ্ছে কিছু কম রয়েছে, আর ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মধ্যে তোমাদের সমস্যা হতে পারে, এগুলি রয়েছে। আর হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন, যেটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে, লাস্টের দিকে হবে। অলরেডি রুটিন পেয়ে গিয়েছো 2024-এর 24 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি স্টার্ট হচ্ছে। তো তারপর দেখে নাও তোমাদের হচ্ছে অ্যান ইন্ডিয়ান আমেরিকান ওমেন ইন স্পেস, কল্পনা চাওলা, এটা রয়েছে এ ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল। তারপর পোয়েট্রি থেকে দ্য স্কোয়ার ওয়ার ডু অল দ্য টিচার্স গো, এটা। আর সাপ্লিমেন্টারি থেকে হচ্ছে তানসেন। প্যারাগ্রাফ রাইটিং থেকে হচ্ছে অন এনি লোকাল ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা বা হচ্ছে বুক ফেয়ার। গ্রামার থেকে হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড আর ফ্রেজ রয়েছে, এগুলি রয়েছে গ্রামারের পার্ট থেকে। যে যে বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলি কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। ড্রপড চ্যাপ্টার মানে এগুলি বাদ দেওয়া হয়েছে, এগুলি তোমাদের আর পড়ার প্রয়োজন নেই। এগুলি চলে গেলো হাফ ইয়ারলি পর্যন্ত। হাফ ইয়ারলিতে হচ্ছে তোমাদের অল চ্যাপ্টার অ্যান্ড টপিকস পিরিয়ডিক টেস্ট 1-এ যা যা ছিল সেগুলি তোমাদের থাকছে, এটা। এইবারে হচ্ছে ম্যাথমেটিক্স আসবে এখানের মধ্যে, দেখে নাও। প্রথমেই হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে সংখ্যাকে জানো, এটা রয়েছে। কোন কোন টপিকটা বাদ দেওয়া হয়েছে, এইগুলো টপিক বাদ দেওয়া হয়েছে, এইগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই পরীক্ষার জন্য, কিন্তু এমনিতে শেখার জন্য তোমরা কিন্তু পড়তে পারো। এগুলি খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলি এখানের মধ্যে বাদ দেওয়া হয়েছে। তো তোমাদের হচ্ছে সংখ্যাকে জানো, এটাই শুধু রয়েছে। আর তোমরা নিশ্চয়ই নিউ বুক পেয়ে গিয়েছো, আর নিউ বুকের মধ্যে হচ্ছে যেগুলি বাদ দেওয়া হয়েছে সেগুলি কিন্তু নেই আর। আর এদিকে হচ্ছে সমগ্র সংখ্যা রয়েছে, হোল নাম্বারস, এগুলি রয়েছে, বাদ দেওয়া হয়েছে এইগুলি। তারপর হচ্ছে চ্যাপ্টার 3 সংখ্যাকে নিয়ে খেলা, এটা রয়েছে। জ্যামিতির প্রাথমিক ধারণা, এগুলি রয়েছে। যেগুলি বাদ দেওয়া হয়েছে এগুলি এখানে রয়েছে। হাফ ইয়ারলির মধ্যে হচ্ছে প্রাথমিক আকৃতি সম্পর্কে ধারণা, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস, আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 ইন্টিজার্স, ফ্র্যাকশন, এগুলো রয়েছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। আর পিরিয়ডিক টেস্ট 1-এ যে সমস্ত অধ্যায়গুলি ছিল সেইগুলি থাকছে। দেখে না ভালোভাবে, লাস্ট যে জায়গাটা রয়েছে এই এককগুলি বাদ দেওয়া হয়েছে, এই টপিকস গুলা বাদ দেওয়া হয়েছে, এগুলি আর তোমাদের প্রয়োজন নেই এক্সামের জন্য, কিন্তু তোমাদের শিখে নেওয়াটা ভালো বলবো, কারণ হচ্ছে পরবর্তী সময়ে তোমাদের কাজে আসবে। এগুলো হচ্ছে হাফ ইয়ারলি পর্যন্ত সিলেবাস। তারপর হচ্ছে দেখে নাও পরবর্তী সায়েন্স। সায়েন্সের মধ্যে কি কি থাকছে? সায়েন্সের মধ্যে থাকছে তোমাদের পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে খাদ্যের উপাদান, তারপর হচ্ছে পদার্থের শ্রেণীভুক্তিকরণ, তারপর হচ্ছে গতি ও দূরত্বের পরিমাপ, এগুলো হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর জন্য। যে চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে খাদ্য কোথা থেকে আসে, এটা বাদ দেওয়া হয়েছে। হাফ ইয়ারলি এক্সামের মধ্যে রয়েছে চ্যাপ্টার নাম্বার 5 পদার্থের পৃথকীকরণ, চ্যাপ্টার নাম্বার 7 গাছপালা চেনো, চ্যাপ্টার নাম্বার 11 আলো ছায়া এবং প্রতিফলন, এইগুলি। এবং পিরিয়ডিক টেস্ট 1-এর সমস্ত অধ্যায়গুলি থাকছে। এই হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেস্ট 1 এবং হাফ ইয়ারলির সিলেবাস সায়েন্স বুক থেকে। যে যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে, আমাদের চারপাশের পরিবর্তন বাদ দেওয়া হয়েছে, তন্তু থেকে কাপড়, এটা বাদ দেওয়া হয়েছে। এবারে হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে হচ্ছে বুক নেমগুলি ভালোভাবে দেখে নেবে। দ্য আর্থ আওয়ার হ্যাবিটেট, EOH, এটা হচ্ছে জিওগ্রাফি বইটা। আওয়ার পাস্ট, OP, এটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি যে বইটা রয়েছে এটা। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, যেটা হচ্ছে তোমাদের রাজনৈতিক বলে একটা বই রয়েছে সেই বইয়ের।
তো এখানের মধ্যে হচ্ছে ই ও এইচ, যেটা হচ্ছে জিওগ্রাফি থেকে থাকছে। চ্যাপ্টার নাম্বার 1 সৌর জগতে পৃথিবী। চ্যাপ্টার নাম্বার 2 ভূগোলক, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আর ওপি বই থেকে, আওয়ার পাস্ট বই থেকে কি, কোথায়, কিভাবে, কখন, এই প্রথম চ্যাপ্টারটা রয়েছে। যে যে টপিকগুলো বাদ দেওয়া হয়েছে এখানে রয়েছে কিন্তু। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 খাদ্য সন্ধানী মানুষ ও তাদের জীবনযাত্রা। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 কিভাবে খাদ্য সন্ধানী মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হলো এবং স্থায়ীভাবে বসবাস শুরু করলো, ফ্রম গ্যাদারিং টু গ্রোয়িং ফুড। এইগুলি যে যে টপিকটা বাদ দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে, দেখে নাও। তারপর হচ্ছে এসপিএল থেকে চ্যাপ্টার নাম্বার 1 বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা। চ্যাপ্টার নাম্বার 2 বৈচিত্র্য ও বৈষম্য। তো বৈচিত্র্য সম্পর্কে ধারণা, আর নিচে যে ওপর একটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার নাম্বার 2 বৈচিত্র্য এবং বৈষম্য, ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন। এই চ্যাপ্টারটা যে যে টপিক বাদ দেওয়া হয়েছে পাশে দেখতে পাচ্ছ তোমরা, পেজ নাম্বার 18, 19, 20 এগুলি বাদ দেওয়া হয়েছে। তো এইগুলি চলে গেল তোমাদের পিরিয়ডিক টেস্ট 1 এর সিলেবাস। এটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট। পরে তোমাদের হচ্ছে এটা হাফ ইয়ারলিতে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 পৃথিবীর গতি, মোশন অফ দ্য আর্থ। চ্যাপ্টার নাম্বার 4 মানচিত্র, মানে হচ্ছে ম্যাপ। আর হিস্ট্রি বই থেকে হচ্ছে প্রাচীন ভারতের নগর জীবন, প্রাচীন যুগের বই কিভাবে অতীতে জানতে সাহায্য করে। তারপর হচ্ছে রাজ রাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাজ্যসমূহ। আর এখানে ছিল, দেখে নাও, এসপিএল বই থেকে সরকার কি, হোয়াট ইজ গভর্নমেন্ট। তো তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 পঞ্চায়েতি রাজ, এই চ্যাপ্টারটা রয়েছে। বাকি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সমস্ত অধ্যায়গুলি তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস। আর বাকি হচ্ছে অন্য একটা ভিডিওতে যখন সময় তোমরা হাফ ইয়ারলি এক্সামটা কমপ্লিট করে দেবে পিরিয়ডিক টেস্ট 1 এর সিলেবাস নিয়ে আলোচনা করবো, সাথে হচ্ছে অ্যানুয়াল সিলেবাস নিয়ে আলোচনা করবো।